নমস্কার, আমি সুস্মিতা। সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আর গতকাল গেছে মকর সংক্রান্তি, তো সব বাঙালিদের ঘরে ঘরে পিঠে পুলি খাওয়ার একটা রেওয়াজ, তো আমরা তার অন্যথা না, আমাদের ঘরেও হয়েছিল। তো পিঠে পুলির পরে মাংস না খেলে চলে বলুন তো? তো সেই মতো এখন তার পরের দিন সকালবেলা বাড়িতে তো খুব আলোচনা চলছে মাংস খাওয়ার ব্যাপারটা নিয়ে। তো শীতকাল, যেহেতু শীতকাল মানেই হাঁসের মাংস, এটা বেশ ভালোই লাগে। তো আমাদের বাড়িতে কয়েকবার খাওয়া হয়েছে, তো আজও বলছে যে হাঁসের মাংস হোক, মুরগি না বা অন্য কিছু না, হাঁসের মাংস। তো এখন হাঁসের মাংস হবে যখন খেতে হবে, আনতে হবে, আর কি করা যাবে। তো পাশে এক বাড়িতে হাঁস আছে, সেখান থেকে কয়েকবার এনে খেয়েছি, তো সেখানেই এখন যাচ্ছি। বাবা আগে চলে গেছে, বলছে বৌমা এসো দেখি, দেখে শুনে নেওয়া হোক। বাবা গেছে, এর আগেও দেখাশুনো করেছে, আবার ছোট আছে, বড় আছে, কোনটা কি নেওয়া হবে সেটাই আর কি সিদ্ধান্তর ব্যাপার। বড়টা তো অনেকটা বড়, আর আমাদের পরিবারে যা লোক সংখ্যা তাতে করে মাংসের পরিমাণটা বেশি হয়ে যাবে। এবারে ছোটটা নিলে ঠিকঠাক হবে। এখন কি হবে সেটা ওইখানে গিয়ে, তাদের বাড়িতে গিয়ে হাঁস দেখে তারপর সিদ্ধান্ত। তো যাই হোক, আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। তো সাথে থাকুন, এখন যাচ্ছি ওদিকে। এই পুকুরে এইগুলো তোমরা সব বাড়ির থেকে এইদিকে চলে আসছো? এখানে থাকে এই পুকুরে? হাঁস তো সব কমে গেছে দেখতে পাচ্ছি। আমরা খেয়ে নিলাম তো কতগুলো। আমরা আগে থেকে জানতে পারলে আরো নিতাম, পাড়ায় আর অন্য জায়গায় যেতে দিতাম না। হাঁসগুলো এত সুন্দর খেতে। এমনিতে শীতকালে হাঁসের তেল চর্বি হয়, ধান উঠেছে না, খেতে ভালো লাগে, ঠান্ডার সময় না। আর এই বিরাট বড় একটা কুল গাছ বাড়ির মধ্যে হয়ে আছে, কুলও হয়েছে দেখতে পাচ্ছি। একেবারে নদী বাঁধের কোলে বাড়ির উঠান, আর সেখানে আলু চাষ করা হয়েছে, প্রচুর জায়গা, আলু বাগান। এখন হাঁস ধরার উপায় কি সেটা নিয়ে আলাপ আলোচনা চলছে পুকুর পাড়ে। দুপুরের দিকে খাইতে আসবে, এই হাই নিয়ে গেলি পরিষ্কার করা, ওর যা সময়, তাহলে ভাত খাবো খাবো অনেক টাইম। একটা হাঁস পরিষ্কার করতে অনেকক্ষণ লাগে, এই জন্য সবাই সকালে এসে দেখি ওরা খেয়ে বসে আছে, খাইয়ে বুঝে দিয়ে তো তৈরি হয় না। ঢোকার মুখেই গোয়াল ঘর, গোয়ালে বাঁধা আছে গরু, তার পাশে আরেকটি জ্বালানির ঘর, এখানে রাখা আছে থরে থরে সাজানো ঘুঁটে। বড় হবে যখন এই হাঁসটা রাখতে পারছে না। চলো আসো, এই হাঁসটা ধরা গেল, আর যেটা ধরা গেল সেটাই নিয়ে আসছি। কি হচ্ছে মাসা? রান্না হবে খাওয়ার দে না, বড় হাঁসটা নিয়ে ওটা নেবো পরে, বলে রেখে।
মা গো, ও মা। হাঁস এসে গেছে, এখন মাংসটা রেডি করতে হবে, মশলাপাতি অনেক কাজ। আর এই হাঁস খাওয়া বললেই খাওয়া না, এর পেছনে অনেকটা সময় লাগে পরিষ্কার করে। অনেক খান নিয়ে আসে। আর কটা শূন্য কাঠ আনলাম, মাংস রান্না হবে তো উনুনটা ভালো করে জ্বলার দরকার। মাংসটা রেডি করা হয়ে গেছে, এখন মশলাপাতি কেটে গুছিয়ে নিতে পারলে রান্না শুরু। ওলকপিটা কি মশলা নাকি, আর ওটা কি মাংসে পড়বে নাকি? এখন মশলা করে মাংস দিতে পারি, সবজি করেও মাংস দিতে পারি। তুমি কি চাইছো, দিতে না দিতে না, কি বলছো? নানা রকম এক্সপেরিমেন্ট করো, কখন কোনটা কি করছো আমি বুঝতে পারি না, কিন্তু খাওয়ার সময় বুঝবো, ভালো হলে ভালো। খাওয়ার সময় দেখা যাচ্ছে প্রথম পাতে ঝিরিঝিরি করে কুচিয়ে ভাজা। তাহলে ঠিক আছে। এতক্ষণে শান্তি পেল না, ভাবছে ওদের। আর যাই হোক, ওলকপি দিয়ে মাংস এখন কত কিছু দিয়ে মাংস হচ্ছে তো হচ্ছে। আর তুমি ওলকপি চিন্তা করছো, ফুলকপি দিয়ে মাংস খাই, গাজর দিয়ে খাই, তাহলে আর ওলকপি দিতে বাকি কি? দিলে মন্দ হয় না। এবারে ফুলকপি, গাজর, হ্যাঁ, আলু, এগুলো, টমেটো, এগুলো দিয়ে মাংস হয়নি। পোল্ট্রি পোল্ট্রি এবছর, হ্যাঁ, শীতকালীন সবজি দিয়ে পোল্ট্রি হয়নি মা, বুঝলে? না এবছর হয়নি। আর এবছর আরেকটা জিনিস হয়নি, সেটা হচ্ছে ওই যে মোটা পুঁই শাকের, মানে মোটা পুঁই ডাঁটা মাংস দিয়ে মাংসে। হ্যাঁ, মিস করছি। এ হাঁসের মাংসে দেবে নাকি মা? ও দেবে মা? হ্যাঁ, দেওয়া যায়। হয় হ্যাঁ, ভালো ইঁচড়ওয়ালা ডাঁটা হবে, মোটা মোটা। আছে। তাহলে তাই তোলো, ওই ওটা দরকার। ওটা দরকার ওইটা চিবোতে যা লাগবে মাংসের তরকারিতে। অনেকে আবার এটাকে অপছন্দ করে, পুঁই ডাঁটা দিয়ে মাংস, কিন্তু আরে আমরা পছন্দ খেয়ে পছন্দ দেখবেন ভালো লাগে। আরে পছন্দ অপছন্দ এটা এক একজনের এক এক রকম হবে। আমার যেটা পছন্দ সেটা অন্যের অপছন্দ হতে পারে, আমাদের অন্যের পছন্দ নিজেদের আমাদের। বাড়ির মধ্যে 5 জন লোক, তাই সবার পছন্দ এক না। স্বাভাবিক, পৃথিবীতে যত মানুষ সবই স্বতন্ত্র তারা। একদম। তো এখন আজকে তো রান্নায় শিম আর ওলকপি আলু দিয়ে একটা ভাজা। মা কটা চিংড়ি রেখেছিল, সকালে রান্না করেছিল, আর তার থেকে কটা আবার ভাজা রেখেছে, সেই দিয়ে একটু ভাজা করবো, বেশ ভালোই লাগবে। আর হাঁসের মাংস তো ওটা আলু পুঁই ডাঁটা দিয়ে হচ্ছে। আর এই যে হাঁসটা আমরা আজকে খাচ্ছি, এটা তো আমরা আমাদের এই অঞ্চলে মানুষজন পেরি হাঁস বলি। তো আপনারা এই হাঁসটাকে কি বলেন সেটা কমেন্টে লিখবেন। আর এবছরে প্রথমবার পেরি হাঁসের মাংস, তাই তো? এটা অনেকে চীনা হাঁসও বলে বোধহয় নাকি, ওরা শুনি, মানে আমাদের কমেন্ট পড়ে জানতে পারি। তবে আমরা পেরি হাঁস একদম। পাতি হাঁসের থেকে এগুলো আবার আকারে বড় হয়, ওই জন্য অনেকটা মাংস। হ্যাঁ, ওই জন্য ইদানিং করে যারা ওই পুষে বিক্রি টিক্রি করে বা খাওয়ার জন্য এ করে, তারা ওই পাতি হাঁসটা পোষা কমিয়ে দিয়েছে। কেননা ওটা যতদিন রাখলেও সেই দেশি মুরগি মোরগের মতো, দেশি মুরগি মোরগ যেরকম বাড়ে না, যতদিন রাখলেও সেই একটা নির্দিষ্ট ওজনের মধ্যে থাকে, পাতি হাঁসটাও সেরকম। ওই কারণে এই পেরি হাঁস বা অন্যান্য জাতের হাঁস যেগুলো মাংস বেশি হয় সেই দিকে নজর দিচ্ছে। পাতি হাঁসের মাংস বা এই হাঁস, এগুলো শীতের সময় সবই ভালো লাগে, তবে এরা আবার ওড়ে খুব, ধরা যায় না। দেখি যাই, 2 ডাল পুঁই শাক কেটে আনি, একটা পুঁই শাক মোটার দিকে নেলি হয়ে যাবেন। খাবে বলতে হাঁসের মাংস দে, পুঁই শাকের ডাঁটা। আমার বাড়ি ওইরকম খায়, পুঁই শাক দিয়ে মাংস ভালো লাগে, ডাঁটা চিবুতি। আর হাঁসের খুব তেল হয়েছে না, ওই তেলে ডেটা মুছে যায়। একটা কাটলিতে অনেক দানা, তাও নিতে হবে, কিচ্ছু করার নেই। এই যে মোটা দিকে কাটিস, দানা ছাড়িয়ে রাখতে হবে।
পুঁই শাক খুব ভারী, অনেকটা বিটুলি ঘাড়ে করে নিয়েছি, নিয়ে যাচ্ছি। দেখি আবার সুস্মিত এত কাটছ কি বলে দেখি। ও মা, হ্যাঁ কি অবস্থা তোমার? ওই একটা ডাল কাটিছি, তাই মাথার দিকে এত তো পুরো কাঁধে মালা ঝুলানোর মতো তো। দানা ছাড়া মোটা ডাল নেই। এইটাই একটাই তো হয়ে যেত না, ওইটা থেকে ওইটা তো একটাই কাটেছি, দুসে করে নিয়ে আসি। কি করবো, ভার যা তাই কাঁধে করে নিয়ে আসি। কতটা দানা নষ্ট হলো। কত দানা দেবা তুমি, ওর ভিতরে যা দানা রয়েছে এখন পুরো দয়াপুরীর লোক অকুল চাষ করতে পারে। যা দানা দয়াপুর পার হয়ে ওপারে পাখিরালা টালা পাখিরালা টালা সবাই চাষ করতে পারে, কত দানা লাগবে। এই যা এই পুঁইশাক নিয়ে আসছে, এর এই পুঁইশাকের ডিমগুলো খাওয়াও যাবে না, আবার দানাও পাকিনি। এই পুঁইশাক খেতে গেলে এই একটা সমস্যা হচ্ছে। এখানে বসে বসে সবজি কাটছি আর এই সাইড দিয়ে উত্তরে হাওয়া আসছে, তো একটু ঠান্ডা লাগছে। আর ঠান্ডা লাগলে মাথা যন্ত্রণা শুরু হয়। আমিও সোয়েটার পরে আছি, উত্তরে হাওয়া ছেড়ে না, তো ওই জন্য মাথায় বেঁধে নিয়েছি এটা। এটা দেবো, সব খারাপ লাগবে না, অনেকটা মাংস হয়েছে না। এই হচ্ছে মাংস, আজকেও তেল চর্বি একদম ভর্তি। ডাঁটাগুলো খুব মোটা, মাঝখানটা একটু করে ফড়িয়ে দিতে হবে, না দিলে ওরা ওর ভেতরে ময়লা পাতি ঢোকার দরকার। ভালো লাগবে চড়ে পুঁইশাক একদম। এই একটু করে ফেটিয়ে দিতে, কচি পুঁইশাক একরকম, আর এই পুঁইশাকের কচি পুঁই শাক মাছ দিয়ে ঝোল খাবো, কোনো এই মোটা পুঁই শাক মাংস দিয়ে ঝোল খেয়ে নেই, নষ্ট করবো না। নষ্ট করলেই কষ্ট। না না, নষ্ট করবো কেন। গতকালের পিঠে ছিল, তো এখন হঠাৎ মনে উঠলো, তা বাবা বলে নিয়ে আসো পিঠে নিয়ে আসো, সবাই হাত ধুয়ে পিঠেটা খেয়ে নিচ্ছে। তো এখন পিঠেটা খেয়ে নিই, উনুনে কাট দেবো, দিয়ে ঝটপট রান্না করে নেবো। হয়ে গেছে প্রায় সব গোছানো। যে খাইয়ে পেটে বল করে নিচ্ছে, আর এনে পিঠে তুলে একদিন বাদে খালি একটা হেভি স্বাদ লাগে। পিঠে বাসানো ভালো লাগে। কড়াই বসিয়ে দিয়েছি, এখন তেল দেবো। আর ভাত হয়ে গেছে, কিন্তু আবার ওপাশে ভাত বসানো হলো। তার কারণ আতপ চালের ভাত, বাবা বললো দুটো আতপ চালের ভাত দিয়ে হাঁসের মাংস খাবো, তো তার জন্য আবার খুন্তি আলু পুঁই শাক সব ভেজে নেবো। তো আগে আলুটা ভাজবো, খুব বলছে না। মাংসের মধ্যে এখন মশলা মাখাবো। প্রথমেই হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দেবো, লঙ্কা গুঁড়ো, রসুন বাটা, আদা বাটা। আগামী ফেব্রুয়ারিতে আমাদের দর্শক পরিবার, কয়েকটি পরিবার একত্রিত হয়ে আসবেন। ফোনে কথা হচ্ছে, তারা বলেছেন এসে হাঁসের মাংস খাবো। হবে, অসুবিধা নেই। হাঁসও আমরা দেখে এলাম, বড় হাঁস রেখে দিতে বলেছি, কিন্তু ওই কারণে। আর এমনিতেই এখন আনলে বেশি হয়ে যাবে, মাংস রেখে দিতে হবে। হাঁসের মাংসটা রেখে দিয়ে খেলে ভালো লাগে না। এবার সর্ষের তেল দিয়ে মাখবো, খুব বেশি দেবো না, এমনিতেই তেল চর্বি হয়েছে। এটা হয়ে গেছে, আমি তুলবো, কেটে দাও, পাত্র দাও। এই না তেল বোতল করবে, দেখো ঝট করে আগে আঁকি, ওতে তোলো, তুলে তারপরে ওই পুঁই শাক গুলো দাও। এই দাও, মাংসটা একদম ভালো করে মাখিয়ে ভাইবে না, মাংস দেবো তো বেশি ভাইবে না। দেখ সুন্দর করে মাখানো হয়ে গেছে, এখন আমি হাতটা ভালো করে ধুয়ে নেব। কড়াইতে
তেল আছে আর একদম সামান্য। তেলের বোতল যেই হাতে নিয়েছি মা বলছে অল্প, এমনি অল্প দেবো কেননা আজকে লাগবে না। আর ওদিকে ভাতটা হয়ে গেছে, আতপ চালের ভাত বেশি সময় লাগে না। তো প্যানটা বসানো, ভাজাটা ওদিকে হবে। পেঁয়াজটা ভেজে নেবো, সব মশলা মাখিয়ে দিয়েছি, পেঁয়াজটা ভাজবো। পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি, এখন টমেটো আর কাঁচা লঙ্কা। এতে গুঁড়ো লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা ফ্লেভারটুকু নিয়ে নিয়েছি। এখন কাঁচা লঙ্কা দুটো তিনটে তুলে আর একটু পেঁয়াজ ভাজা এর মধ্যে দেবো, দিলে কপি ভাজায় আর কাটতে লাগবে না। না তোমার চিংড়ি ভাজা খুন্তি পুকুরে পড়ে গেছে, তার তুলনা আনতে হবে। লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। জল অনেক না, এইবারে মাংসটা দিয়ে দেবো, আর দেরি করবো না। পেঁয়াজ কাঁচা লঙ্কা আর এদিকে টমেটো ভাজা হয়ে গেছে। এইবার তো তেল বেরোবে, ওইটুকু তেল দিয়েছি তাই কি। পাত্রের গায়ে মশলা লেগে আছে, একটু জল দিয়ে দিলাম। তেল ছাড়ার আগে কড়াইটা আর কি লেগে যায়, তেল ছাড়লে আর অসুবিধা হবে না। ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকাটা খুলে নিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আর এর মধ্যে ভাজা আলুগুলো দেবো। পুঁই শাকগুলো একটু দেরিতে দেবো। আলু দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেবো। তেলকে অমৃতা দিয়ে দিস। ঢাকাটা খুলে নিই, একটু করে ঢাকা দিয়ে দিচ্ছি আর একটু করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। দারুণ তেল বেরিয়েছে। এরকম না হলে আমার ভালো লাগে। মাংস জল দেওয়া দিন, জল আনে আছে আর আনতে হবে। পুঁই শাকটা দিলাম, পুঁই শাক এদিকে জাল দিন একদম দুটো কলিনাটা দিতে ওরকম দিতে ভালো করে না কষিয়ে নিলে। বেশ সময় নিয়ে মাংসটা কষিয়ে নিয়েছি, এবারে জল দেবো। একদম কচি হাঁসের মাংস, মানে বেশি বয়স হয়নি, সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। তো কাঠের জালে বেশি একটু জল দিলাম, ফুটবে। আমাদের ভাজা দাও, দিয়ে আমরা খেতে লাগি। একদম আমরা সব বুঝে পড়েছি, বাজাতে খাতে লাগি। সুস্মিতা মাংসের তরকারি এখন কি করতেস করুক, গরম মশলা দিলেই হয়ে যাবে। গরম মশলা দিলেই হয়ে যাবে। এখন তুমি গরম মশলা দাও আর ঠান্ডা মশলা দাও, ওসব আর দেখবো না, ভাজাতে খাওয়া শুরু করবো। এদিকে রান্না কমপ্লিট, এবারে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো। বাড়িতে বানানো গরম মশলা, গোটা গরম মশলাটা ভেজে গুঁড়ো করা, ওপর থেকে দিয়ে দিচ্ছি। ভাজাটা হেভি হয়েছে, চিংড়ি মাছ পড়েছে। আর সোনাও খাবে না বলছিল প্রথমে, কিন্তু সে থালা পরিষ্কার হয়ে গেছে। সোনা, তুমি কি চিকেন খাবে না ডাক খাবে? তো তুমি এক্ষুনি বললে কেন চিকেন দাও? ওই দিয়ে যাচ্ছি, তুমি বেছে বুঝে খাও, না খাবে যেগুলো রাখবে, আমি পরে খাওয়ার সময় নিয়ে নেবো, ঠিক আছে? কেননা ওইভাবে হাঁসের মাংস তো বেছে বেছে হয় না। হ্যাঁ, এইবার পাখির বোল ফুটেছে, হেভি লেগেছে। মাডাটা দেবো? যাও, ডাঁটা তুই আমার কাছে শুনে দেবা। তা আমি মনে করছি এখন হয়তো ডাঁটা ডাঁটা খাওয়া ছেড়ে দিচ্ছ নাকি। না দেও তো, শোনা এতে ফেলবেন। জল লাগতো না,
বৌমা মাংস মানে হাঁসের মাংস শীতকালে মানে একদম রাজা মাংস বলা যেতে পারে। সে তো রাজা মাংস জানি, তরকারি দারুণ হয়েছে তরকারি, ভালো লেগেছে। দারুণ হয়েছে। আমার গিলে উঠে যাচ্ছে। তোমার মাছ দিলে কিন্তু আমি ওই বাটিটা মাছ দিচ্ছিলাম, তোমার চলে গেছে। রান্নাও ভালো। তোমরা কি ভাত মাখাতে পারছো না? আমাকে দেবো? দেবো? পাচ্ছ? মাংস পাচ্ছ ওর থেকে খুঁজে খুঁজে? এই তো মাংস, ছাল, চর্বি সব একসঙ্গে মিশল থাকে, তুমি দেখে শুনে খাও। তুমি খাও না। এক গালা ভাত দিচ্ছে, তুমি এক গালা ভাত দিল, তার সঙ্গে মাংস। ও নিজে খুঁজে পাচ্ছে না, আমাকে ছেড়ে নিয়ে মাংস নিয়ে দিয়ে দিল। ওটাই তো উচিত। তাহলে আর খাসি কিন্তু খাবো না। হাঁসের মাংস এই জন্যই তোর লোকে শীতকালে হাঁস চেষ্টা করে। হাঁসের মাংস হেভি স্বাদ। বাবা ডাঁটা দিয়েছি, আর দেবো মাংস? আর দেবো না, আমার চা দিলে যথেষ্ট। মা কি খবর? ভালো লাগে, লাগলি নিয়ে কখন আছে তো। মার ভাত দেবো? পরে নিচ্ছে, এখন খাইয়ে নে। বাবা তোমার লাগবে উঠো, খাইয়ে নে না, এখন দেবো? এখন দেও লাগবে। একটু দে। এই আদব চাল দেবো না সাথে? সেদ্ধ চালের ভাত দেবো? প্রথম রাউন্ডে আদব চালের ভাত খেয়ে নিল। আর দেবো না? অল্প পারে। হাঁস কি আর নেওয়া যাবে? কি বুঝছো? হ্যাঁ, হেভি মনে নেওয়া যাবে। মানে তরকারি দেবো? তো এবার আমরাও খেতে বসবো, আর পর্বটা এখানে শেষ করছি। আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।